আমরা মহিলাদের নামাজের পার্থক্য আলোচনা শুনছিলাম। ইতিপূর্বে 2টি ভিডিও হয়েছে, এটা 3 নম্বর ভিডিও। এই 10 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছিল। যথাসম্ভব মাটির সাথে চেপে মহিলারা সাজদা করবে। 11 নম্বর, পেট ও রান মিলিয়ে রাখবে, একদম মিলিয়ে রাখবে, পুরুষরা মিলাবে না, মহিলারা মিলাবে। 12 নম্বর, উভয় বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে, কিন্তু পুরুষরা সম্পূর্ণ পৃথক রাখবে। 13 নম্বর, কনুই মাটির উপর বিছিয়ে দিবে, পুরুষরা উপরে রাখবে, মহিলারা একদম মিলিয়ে দিবে। 14 নম্বর, সেজদার মধ্যে হাত পায়ের আঙ্গুলসমূহ ক্যাবলার দিকে রাখবে, কিন্তু পা খাড়া রাখবে না, বরং ডান দিকে বের করে দিবে। মহিলারা পা ডান দিকে বের করে দিয়ে জড়সড় হয়ে সেজদা করবে, পুরুষের মতো বসবে না বা সাজদা করবে না। 15 নম্বর, বসার সময় বাম দিকে নিতম্বর উপরে ভর করে বসবে, বসার সময় বাম নিতম্বর উপরে ভর করে ডান দিকে পা বের করে বসবে। 16 নম্বর, উভয় পা ডান দিকে বের করে রাখবে, নিতম্বর উপরে বসবে, উভয় পা ডান দিকে বের করে রাখবে, পুরুষের সম্পূর্ণ বিপরীত। 17 নম্বর, আত্তাহিয়াত এবং 2 সিজদার মাঝের বৈঠকে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে, আত্তাহিয়াত এবং 2 সিজদার মাঝের বৈঠকে আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। শুধু মহিলাদের জামাত করা মাকরু, এটা একটা মাসালা, মহিলাদের জামাত করা মাকরু, তাদের একাকী নামাজ পড়াই উত্তম। তবে যদি মাহরাম, যাদের দেখা করা জায়েজ ব্যক্তিবর্গ কোনো ওজনের কারণে ঘরের মধ্যে জামাত করতে থাকে, তবে তাদের সঙ্গে শরিক হওয়াতে কোনো দোষ নেই। তবে এমতো অবস্থায়ও পুরুষের কাতারে না দাঁড়িয়ে মহিলারা পিছনে দাঁড়াবে। মহিলারা স্বামীর সাথে বা তার পিতার সাথে অবশ্যই জামাতে নামাজ পড়তে পারবে বাসায়। এক্ষেত্রে মহিলারা একবারে পিছিয়ে দাঁড়াবে, প্রথমে এই স্বামী বা পিতা দাঁড়াবে, তারপরে ছেলেরা দাঁড়াবে, তারপরে মেয়েরা একবারে পিছনে দাঁড়াবে। মহিলাদের মসজিদে জামাত পড়া জরুরি না, কোনো সওয়াব বেশি না, এবং ঘরে পড়া উত্তম। আমিন।